হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা কলার ভর্তা রেসিপি নিয়ে। অসাধারণ, খুবই সহজ, আর খেতে তো অসাধারণ। তো যাই হোক, কলাটিকে প্রথমে জাস্ট সিম্পল নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তার মধ্যে আলাদা করে দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আগে শুকনো লঙ্কা খুব ভালোভাবে হাতে করে ডলে নিচ্ছি। আর কিছু চিংড়ি মাছ ছোট্ট, সেগুলোকে খুব সুন্দর করে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সেগুলোকেও এর সাথে একদম ইজিলি আমি জাস্ট হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো এই রান্নাটা না, মানে জাস্ট আমি এমনি ট্রাই করেছিলাম। আর বাড়িতে যখনই সবাই খেলো আর খাওয়ার পরে তাদের যে এক্সপ্রেশন ছিল, তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে তো অবশ্যই ব্যাপারটাকে শেয়ার করতে হবে, যাতে করে তারাও খুব সিম্পলভাবে খুব সুন্দর সুন্দর রেসিপি তারাও ট্রাই করতে পারে। তো আমার চিংড়ি মাছগুলোকে মাখা হয়ে গেছে। এবার মানে যতটা পারা যায় হাতে ততটা ম্যাশ করে নিতে হবে। এবার তারপর আপনারা যেটা করবেন, এই কলাগুলোকেও এর সাথে ম্যাশ করে নিতে হবে। এবার খুব ভালোভাবে আমি হাতে করে মেখে নিচ্ছি। এই মাখতে মাখতে যে ব্যাপারটা আলটিমেট দাঁড়াচ্ছে, যে এরকম পর্যায়ে যখন এসছে, আমি কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজের মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু মানে জাস্ট স্বাদ মতন নুন। যে মনে রাখতে হবে, আমরা কিন্তু কলা ভাজার সময়ও কিন্তু নুনটা দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এই পেঁয়াজ, নুন আর সর্ষের তেল দিয়ে আমাদেরকে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এবং এই যে কলাটা আমরা যেটা মেখে রেখেছি এর সাথেও আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভর্তার সাথে এই যে সর্ষের তেলের যে একটা কম্বিনেশন না, এটা জাস্ট আনবিলিভেবল। মানে ভর্তার সাথে সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেল ভাবাই যায় না। আপনারা কি বলেন? আমার তো যেন খুবই ভালো লাগে। আচারের তেল দিয়েও খেয়ে দেখেছি, কিন্তু সেই স্বাদ আসে না যেটা কিনা কাঁচা সর্ষের তেলে আসে। তো আমার মোটামুটি মাখতে মাখতে আমার এটা একদম রেডি হওয়ার পর্যায়ে চলে এসেছে। এটাকে কিন্তু একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর গরম গরম ভাতের সাথেই মানে জাস্ট এটা অসাধারণ লাগে। এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।